জানুয়ারি মাসে আমি ওনার বাসায় কাজে যাই। আমাকে ফেব্রুয়ারি মাসে পুরো মাসের বেতন দিছে, ডিউটি করছি আমি মাসের আর হচ্ছে জানুয়ারি মাসের 4 দিনের। আমি 1 মাস 4 দিনের বেতন পাই তার কাছে। আমাকে বেতন ছাড়া বের করে দিছে। আমি আমার বেতনটা চাই, আমি আমার বেতনটা চাই। উনি আমি সাংবাদিকের কাছে কেন বলছি, এই জন্য আমার টাকাটা দিচ্ছে না ওনার ম্যানেজার আর আমাকে যে দিচ্ছে কাদেরের কাছে আমি অনেকদিন ফোন দিছি আমার টাকাটা নিয়ে দেন। উনি বলে কি একটা কথা, আপনি সাংবাদিকের কাছে কেন বলছেন? তখন আমি বলছি যে আমি তো আপনার কাছ থেকে আগে চাইছি, তারপর ওনার বাসার ম্যানেজারকে ফোন দিছি পরিমণির, তারা তো টাকাটা দিচ্ছে না। তো ওদের দুইজনের এক কথায় কি যে আপনি সাংবাদিকের কাছে কেন বলছেন? আমি তো সাংবাদিকের কাছে আগে বলি নাই ভাই, ওদের সাথে কথা বলে আমার টাকা না পাওয়ার পরে আমি সাংবাদিকের কাছে বলছি যে আমার টাকাটা দেওয়া হয় নাই। ওনার সাথে তো আমার কোনো সম্পর্ক খারাপ না, উনিও আমার কোনো ক্ষতি করে নাই, বাট আমি ওনার কোনো ক্ষতি করি নাই। তাহলে আমাকে টাকা ছাড়া বের করে দিল, আমার টাকাটা দেওয়া হোক, আমি আমার টাকাটা চাই। আমি গরিব মানুষ, আমার 2টা ছেলে আছে, আমার কাজ করে খাইতে হয় 10 বাসায়, আমার একটা সম্মান আছে, ঠিক আছে? আমি ওনার মতো নায়িকা না যে আমার ছবি যেখানে সেখানে আমি ছাড়বো, এই জন্যে আমি আমার মুখটা দেখাচ্ছি না। তো আমি জানুয়ারি মাসের 28 তারিখে ছিলাম, ঢুকছিলাম ওনার বাসায়, মার্চের 14 তারিখে চলে আসছি। জানুয়ারির 28 তারিখ থেকে মার্চের 14 তারিখ সিসি ক্যামেরা চেক করা হোক যে আমি সিঁড়ি ছিলাম কিনা। পরিমণির বাসায় যারা কাজ করে অনেকে অভিযোগ করেছে তারা বকেয়া বেতন পায়। বিষয়টা এরকম যে বেতন পাওয়ার পরেই হচ্ছে পরিমণি তাদেরকে মারধর করে বের করে দেয়। হ্যাঁ, আমি দেখছি আরো 2 জনকে বেতন ছাড়া বের করে দেওয়া হয়েছে। একজনের গায়ে হাত তুলছিল আর একজনের গায়ে হাত উঠায় নাই। উনি হচ্ছে 2 জনের বেতন দেয় নাই, আমাকে সহ 3 জনের। ঠিক আছে, আমি চলে আসার পরে পিঙ্কির সাথে এরকম খারাপ ব্যবহার করছে। তা আমারও দাবি, আমিও মেয়ে, পিঙ্কিও মেয়ে। পিঙ্কির আগে ছিলেন? জি, পিঙ্কির আগে আমি ওই বাসায় গেছিলাম। তো পিঙ্কিও একটা নারী, আমিও একটা নারী, ওকে অসম্মান করা মানে আমাকেও অসম্মান করা। তো আমার মতন আর কোনো নারীকে বা পিঙ্কির মতন কোনো নারীদেরকে এরকম যেন নির্যাতন অপমান না করে, বেতন ছাড়া যেন না বের করে দেয় কোনো, মানে বাংলাদেশের সবাই আর কি। আমি ওনার বাসায় দেখছি শেখ সাদিক ভাইয়া আসতো রাত্রে, কোনোদিন রাত্রে থাকতো, মানে 2 দিনও থাকতো, 1 দিনও থাকতো, 3 দিনও থাকতো, এরকম আরো অনেক মানুষ আসতো। ওনার একটা মেকআপ রুম আছে, ওই রুমে অনেক মানে পরিমণির যেগুলা লোকজন আর কি আমরা দেখছি, সবাই মিলে ওই রুমে এসে নেশা করতো, মদ খাইতো। আমি তার নিজে প্রমাণ দেখছি। অনেক লোকই ওনার বাসায় ছেলে মানুষ যায় আসে, তো আমি এত লোককে তো চিনবো না। আমি লোক দেখছি, তার বাসা সিসি ক্যামেরা চেক করা হইলে সবকিছু। আপনি বললেন পরিমণি নেশা করে তারপর তাদের সাথে নেশা করতে, সেখানে নেশা করে কি আপনাদের উপরে নির্যাতন করতে? নির্যাতন মানে খারাপ ভাষায় বকাবকি করতো। আচ্ছা, আমাকে একটু ক্লিয়ার করবেন যে আপনাদের আগে মানে পিঙ্কির আগে আরো অন্যদেরকে মারধর করে পিঙ্কি যাওয়ার আগে আমি গেছি। আমি যে 2টা মেয়েকে পাইছি, রিশমা নামে একটা মেয়ে, ওর বাড়ি হচ্ছে বরিশাল, পরিমণির বাড়ির ওদিকে কোথাও জানো। ওই মেয়েটাকে 3 মাসের বেতন ছাড়া বের করে দিচ্ছে, ওই মেয়েটার গায়ে হাত তুলছে, আমি নিজে চোখে দেখছি। ঠিক আছে, ধন্যবাদ।